সাহাবাড়ির রান্নাতে চলো সবাই যাই। আজ হয়েছে বিরিয়ানি, সবাই মিলে খাই। নমস্কার বন্ধুরা, সাহাবাড়ির রান্নাতে সবাইকে স্বাগত। আজকের বানাবো বিরিয়ানি। বিরিয়ানি বানানোর জন্য পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজে একটু নুন মাখিয়ে নিলাম। জলটা বেরিয়ে গেলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তাই নুনটা মাখিয়ে ভালো করে চিপে চিপে কড়াইতে তেল দিয়ে বেরেস্তাটা ভেজে নেব। দেখুন কড়াইতে দিলাম পেঁয়াজটা দিয়ে বেরেস্তা ভেজে তুলে নেব। কত তাড়াতাড়ি হয়ে যায়, নুনটা মাখিয়ে রাখলে বেরেস্তা ভাজা খুব তাড়াতাড়ি হয়। বেরেস্তাটা ভেজে নিলাম, নিয়ে এবার মশলাটা করে নেব। মশলাতে রয়েছে ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, জিরে, শাহমরিচ দিয়ে ওটা ভেজে গুঁড়ো করে নেব বিরিয়ানির মশলাটা। এবার মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করতে নিলাম আদা রসুন পেস্ট নিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, বেরেস্তা আর তেল দিয়ে দিলাম। এই বেরেস্তা ভাজা তেলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে মাংসটা ভালো করে অল্প একটু নুন দেবো, দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রাখবো। রেখে তারপরে একটু আলু ভেজে নেব। আলু তো বিরিয়ানিতে না হলে হয় না, আলুটা তো দিতেই লাগে। খুবই পছন্দ করি আমরা বিরিয়ানিতে আলু, অনেকেই পছন্দ করে বিরিয়ানিতে আলু। আলুটা ভেজে নিলাম, নিয়ে এই যে গরম মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিলাম ওটাই একটু খানিকটা দিলাম। দিয়ে আর টক দই, জল ঝরানো টক দই দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব মাংসটা। নিয়ে এবার কড়াইতে একটু তেল আর ঘি দেব। এই যে বেরেস্তা ভাজার তেলটা আর একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন মাংসটা এমনি হওয়ার আগেই কত সুন্দর দেখতে লাগছে। যে মাংসটা ভালো করে কষিয়ে নিলাম, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা সেদ্ধ হয়েছে মাংস। এবার আলুটা দিয়ে দিলাম। এই আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ওদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। ভাতে যখন জল দেবেন তখন জলের মধ্যে শাহজিরে, এলাচ, ছোটো এলাচ আর লবঙ্গ দিয়ে দেবে। দিয়ে ভাতটা হয়ে গেছে। ভাতটা একটু শক্ত থাকবে, নামাতে হবে। আর এদিকে নিয়ে নিলাম দুধের মধ্যে হলুদ ফুড কালার মিশিয়ে নিয়েছি। নিয়ে কেওড়া জল, গোলাপ জল দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। এটা গুলিয়ে নিয়ে এবার হাঁড়ির ভেতরে ভালো করে ঘি দিয়ে দিলাম। দিয়ে ভাতটা দিয়ে দেব। ভাতটা জল ঝরিয়ে নিয়েছিলাম, ভাতটা দিয়ে দিলাম। আর এই ভাত করার সময় একটু তেলও দেবেন, সাদা তেল দেবেন, তাহলে ভাতটা গায়ে গায়ে লাগবে না। যে ভাতটা দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। আর মাংসর গ্রেভিটা পুরোটা দিলাম না, বেশি হয়ে যাবে গ্রেভিটা, ওই জন্য কমই দিলাম। দিয়ে দেখুন গ্রেভির তেলটা দিলাম, শুধু গ্রেভির তেলটা তুলে রেখেছিলাম, গ্রেভির তেলটা দিলাম। দিয়ে ঘি দিয়ে দিলাম ওপরে, একটু ঘি বেশি লাগে। দিয়ে আতরটা দিয়ে দিলাম, গন্ধটা যেটা আছে মিঠা আতর, ওটা দিয়ে দিলাম। দিয়ে ওই গরম মশলা গুঁড়ো করা, যেটা আমি ভেজে গুঁড়ো করলাম, সেই গরম মশলা গুঁড়োটা ভালো করে ছিটিয়ে দিলাম। দিয়ে বেরেস্তাটা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ওই ফুড কালার গোলানো যে দুধের যেটা গুলিয়েছিলাম, কেওড়া জল, তারপরে গোলাপ জল টল দিয়ে সেইটা দিয়ে দিলাম। দিয়ে এই কাপড় দিয়ে ঢাকা দিলাম। আমি আটা দেব না, আটা দিলে তো খুলতে অসুবিধা হয়। এটা এরকমভাবেই করা যায়, ভালো ভাপে হয়ে যায়। এই দেখুন হয়ে গেছে আমার বিরিয়ানিটা, কত সুন্দর দেখতে হয়েছে। এই কাপড়টা দিলেও বাষ্পটা আর বাইরে বেরোয় না, বিরিয়ানিটা ভেতরে সুন্দর হয়, গন্ধও বাইরে বেরোয় না। চলুন এবার মেয়েকে খেতে দিয়ে দিই।